আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাই মুর্শিদাস ওয়ার্ল্ডে নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি একটা ইজি বিফ ভুনা নিয়ে হাজির হলাম। এই রেসিপিটা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে অসম্ভব মজা। আসুন শুরু করা যাক। প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন আমি 2 কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজতে থাকবো। যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন একে একে সকল মশলা দিয়ে দেব। আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেব। প্রথমে আমি রসুন বাটা দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণের। এখন 2 টেবিল চামচ আদা দিয়ে দিব। এখন আমি নেড়ে চেড়ে দিব ভালো করে, নিচেই পুড়ে না যায়। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন আবার নেড়ে চেড়ে দেব। মশলা এভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবো যেন মশলা পুড়ে না যায়, এবং একে একে মশলা দিতে থাকবো। এখন আমি শুকনো মরিচ বাটা দিয়ে দেব 3 টেবিল চামচ। আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবার নেড়ে চেড়ে দিব। এখানে আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম, 10 পিস এলাচ দিয়ে দিব এবং 4টা দারচিনি দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি 2 কেজি পরিমাণ মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলাটা ভিতরে ভালো করে ঢুকে না যায়। এখন আমার চুলার জালটা হাই হিটে আছে। এভাবে 8-10 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখানে নাড়ানোটা বন্ধ করা যাবে না, তাহলে নিচেই লেগে যাবে এবং মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি চুলার জালকে মিডিয়াম টু হাই হিটে রেখেছি। এভাবে নাড়াতে থাকবো আর কষাতে থাকবো। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ, দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে দিব। এবং 30 মিনিটের মধ্যে আমি ঢাকনাটাকে খুলে খুলে এটাকে নেড়ে দিব। এখানে মাঝে মাঝে না নাড়ালে নিচে লেগে যাবে, এই জন্য মাঝে মাঝে নেড়ে দিতে হবে। পানি শুকিয়ে আসছে, একেবারে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব এবং নাড়তে থাকব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণের জন্য। গরু মাংস যত আপনার কষানো হবে তত মাংস সফট হবে, ভিতরে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে যাবে। এখন আমি আবার 2 কাপ পানি দিয়ে দিব এবং 50 মিনিটের জন্য ঢেকে দেব। এই 50 মিনিটের মধ্যে আমি মাঝে মাঝে নেড়ে দেব। আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশনের পরে ফিরে আসছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে।